নভেম্বরের প্রায় শেষ, এখন কিন্তু একটু একটু করে শীতের আমেজ দেখা দিতে শুরু করেছে। গরমের একঘেয়ে সবজিগুলোকে দূরে সরিয়ে বাজারে জায়গা করে নিয়েছে শীতের সমস্ত সবজি, ফুলকপি, বাঁধাকপি, মূলো, শিম। বন্ধুরা, আজ দেখাবো শীতকালের সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোল। রান্নার পাশাপাশি শেয়ার করব কিছু খুঁটিনাটি কিচেন টিপস, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখানে শীতের সমস্ত সবজি, আলু, ফুলকপি, বেগুন, শিম, বরবটি সমস্ত ডুমো ডুমো করে কেটে রেখেছি। এটা শীতকালের ধনেপাতা, দেখো একদম কচি, যার স্বাদ এবং গন্ধ দুটোই খুব সুন্দর। এখানে বড় সাইজের 5 থেকে 6টা বিউলি ডালের বড়ি নিয়েছি। ফোড়নের জন্য কালো জিরে আর কাঁচা লঙ্কা। রুই মাছকে খুব ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। চাইলে রান্নাটা তোমরা কাতলা মাছ দিয়েও কিন্তু করতে পারো। বাজার থেকে বড়ি কিনে আমি কিন্তু 20 থেকে 30 সেকেন্ড মতো মাইক্রোওয়েভ করে ফ্যানের তলায় বড়িগুলোকে শুকিয়ে সেটা কাচের বয়মে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে রেখে দিই। তাতে কিন্তু অনেকদিন বড়িগুলো টাটকা থাকে। এখানে শেয়ার করলাম একটা ছোট্ট কিচেন টিপস। এদিকে কিন্তু কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে বড়িগুলোকে হালকা লাল করে ভেজে তুলে রাখবো। এবার একে একে মাছগুলোকে হালকা করে তেলে এপিটোপিট ভেজে নেব। মাছে হালকা কালার চলে এসছে, তুলে নিলাম মাছগুলোকে। পাশের বার্নারে ফুলকপি আর আলুগুলোকে হালকা করে ভাপিয়ে নিচ্ছি, তাতে আমাদের রান্নার টাইমটা কিন্তু অনেকটা কমে যাবে। ফুলকপিগুলোকে প্রথমে হালকা করে একটু ভেজে তুলে নেব। এবার আলুটা ছেড়ে দিচ্ছি। আলুটা কিন্তু আমাদের আধ সেদ্ধ হয়ে আছে, এতে কুকিং টাইমটা কিন্তু অনেকটাই কমে যাবে। আলুটাও হালকা লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। আর একটু সামান্য সর্ষের তেল দিলাম। এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনটাকে একটুখানি হালকা সাঁতলে নেব।
ফুলকপি আলু ভাপানোর পর ওই গরম জলেই 20 থেকে 30 সেকেন্ডের মতো শিম আর বরবটিকেও ভাপিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। দেখো এতে সবজির কালারটা কিন্তু খুব সতেজ থাকে, তেলও কম লাগে আর সময়ও কম লাগে। দিচ্ছি পরিমাণ মতো নুন, একটা ছোট বাটিতে 2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো একটু জলে মিশিয়ে নিয়েছি। মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে সবজিটাকে সাঁতলে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। সবজি দিয়ে মাছের ঝোল রান্না করতে অনেকেই কিন্তু বেশ ছাকা তেলে সবজি ভেজে তোলেন, তাতে কিন্তু তেল অনেকটা বেশি লাগে। কিন্তু আমি যে পদ্ধতিটা অবলম্বন করেছি সেই পদ্ধতিতে করলে তোমাদের তেল আর সময় দুটোই কিন্তু সাশ্রয় হবে। আলু আর ফুলকপিটা ছেড়ে দিলাম, মশলা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। আরও 1 থেকে 2 মিনিট মতো সাঁতলে দিচ্ছি সামান্য একটু চিনি, আর এবার গরম জল দিয়ে দিচ্ছি। রান্নাতে কিন্তু সবসময় গরম জলের ব্যবহার করবে। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলোকে খুব সাবধানে ছেড়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গিয়েছে, নামানোর সময় দিয়ে দেব ধনেপাতা, বড়ি আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। খুব কম সময়ে অল্প তেলেই সবজি দিয়ে মাছের ঝোল আমাদের রেডি। বন্ধুরা, রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পরের পর্বে ফিরে আসবো আরও অনেক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।